হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে কোরআনের ক্ষমতায় দরজা পর্যন্ত গিয়া দরজা খুলেছে ফকিরকে খাবার দিবে। দরজা খুলে তাকায় দেখে ফকির দাঁড়ায় আস, যাই হাত পার পরে না, কান্দর চলে যাচ্ছে, ওই খাড়া হয়ে আস। আলী বলতেছে, এই মেয়ে, তুই না নড়বার পারিস না, 3 দিন হলে না খাওয়া, তোর আমি কান্দে করে নিয়ে আমার চাদরের উপরে শুয়ে রাখলাম, তুই দাঁড়ায় আসিস কেন? ফকির চিল্লায় বলতেছ, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী কয়, কে রে, সালাম দিলাম কখন আর উত্তর দিল কখন? সালাম দিছে কখন? তখন কি বলছে, এই মিয়া। আর এখন আলী যেই গরম আছে তখন ও বলতেছে আলাইকুম আসসালাম। হযরত আলী বুদ্ধিমান হওয়ার কারণে চিন্তায় পড়ে গেলেন, এইটা কেমন ফকির? আমার মনে হয় তুমি ফকির না। ফকির বলে, আলী রে, আমাদের ফেরেশতাদের মধ্যে একটা গবেষণা চলতেছে। ফেরেশতারা কিন্তু গবেষণা করে, যখন আদমকে আল্লাহ তৈরি করবে তখন ফেরেশতারা চিন্তা করে, আল্লাহ খামা খাবার মানুষ তৈরি করবি, এরা দুনিয়াতে যায় ফেতনা করবি, ফাসাদ করবি, গন্ডগোল করবি, যেটা বর্তমানে আমরা করতেছি। জোরে কর কথা ঠিক কিনা? আওয়ামী লীগ কয় আমরা ক্ষমতা থাকবো, বিএনপি কয় আমরা টাইনে নামামো। জোরে কোন কথা ঠিক কিনা? কেরে পাগলা, একজন ক্ষমতা থাকলে আর একজন টাইনে নামার পারে? এরা হাফসে গেছে। কি করছেন? আর হচ্ছে এখন তা আমাকে এই যে একটা গন্ডগোল, ফেতনা, ফাসাদ, আমাকে বাংলাদেশ সবচেয়ে কম না বেশি? কথা কর না কেন? একজন ক্ষমতা থাকবি আর একজন জেলের মধ্যে থাকবি, একজন অসুস্থ হয়ে মরে যাবি, বিদেশি চিকিৎসার চান্সও পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? ফেতনা, ফাসাদ, গন্ডগোল করবি, এটা ফেরেশতারা কিন্তু আল্লাহ খুঁজিল যে আল্লাহ আমরাই তো আপনাকে আপনার তসবি তাহলিল এগুলো করতেছি, আবার খামাখা আদমক তৈরি করবেন। আল্লাহ একটা কথা বলেছিলেন, মারেফতের কথা, ইন্নী আলামু মালা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের বলেছে তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি। এই কথা বলার পেছনে কারণ হলো, দুনিয়াতে এসে আমরা ফিতনা ফাসাদ গন্ডগোল করার পরেও কিন্তু আমরা মুসলমান। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরো না। ওই ফকির বলতে, আলী রে, আসলে আমি ফকির না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একটা গবেষণা চলতেছে ফেরেশতাদের মধ্যে, যে এক আলীকে আল্লাহ এত দিল কেন? রাসূল বলেছে, স্বামী হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান। কে বলছে? রাসূল বলেছে, স্বামী হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান। আমি নবী হয়ে কি করবো রে? আমার খাতিদা জান্নাতি হবি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবি না। কিন্তু আলীর বউ ফাতেমা খালি জান্নাতি হবে না, জান্নাতি নারীদের নেত্রী হবি। এই হিসাবে স্বামী হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান রে। রাসূল বলেছেন, বাপ হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান। আল্লাহ রাসূল বলেছেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর সন্তানেরা, ছেলেরা নবী হতে পারে, জান্নাতি হতে পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আলীরই 2 বেটা। তাহলে বাবা হিসাবে আলী কয় নম্বর? কথা কন না কেন? স্বামী হিসাবে কয় নম্বর? আবার জ্ঞানী হিসাবে কয় নম্বর? জ্ঞানী। আবার জিহাদের ময়দানে বীর হিসাবে। একটা যুদ্ধে পরাজয় একেবারে দরজাতে এসে গেছে, মুসলমানের পরাজয় করবি, সব ভয়ে দৌড় মারতেছে, একেবারে দৌড়াদৌড়ি করতেছে মুসলমানেরা। আলী চিন্তা করলো, না, আজকের যুদ্ধে বিজয় আসবেই। এই বলে তিনি যে একাই যুদ্ধ শুরু করে দিলেন। সমস্ত কাফেররা হযরত আলীর উপর আঘাত শুরু করলো। তিনি খালি ঢাল ধরলেন, ঢাল। ওরা সমানে খালি ঢালের উপর তীর মারে, বর্ষা মারে, একসময় ঢাল ভেঙে মাটিতে পড়ে গেল। আলী কিন্তু ঢাল পড়ে গেল দেখে নিজে বসলো, তা বসলো না, এক দৌড়ে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। যেই টান মারছে আর দরজা তার হাতের মধ্যে চলে এসেছে। এইরকম যে দরজা 70 জন লোক লাগে খুলতে লাগাতে, সেটা একজনের হাতত, তাও বাম হাতত।
ডান হাতের তরবারি, বাম হাতের দরজা। কাফেররা কয় এটা মানুষ নয়, একবারে সবাই দৌড়, এটা মানুষ নয়। আলী কয় রে কি হলো রে, সব তখন দৌড় মারতে ফেলে দিয়েছে 80 গজ দূরে, কাগজের মতন যে উড়ে পড়ছে। সাহাবীরা গিয়ে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, পরাজয় দরজাতে এসে গেছিল, কিন্তু আলীর কারণে আমরা বিজয়, আলীর কারণে আমরা বিজয়। রাসূল বলে আলীর কারণে তোমরা বিজয়, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, প্রত্যেকটা বিজয়ে আল্লাহর কারণ। জোরে কোন কার কারণ? তো এখন রাসূল বলতেছে আলীর কারণে কেমনি? বলে হুজুর এই কিছুক্ষণ পরে হয়তো আলী এসে দাঁড়াচ্ছে। রাসূলের খবর কি? আলী বলতে আমার আগেই তো খবর পাচ্ছেন, কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মেরা ঢাল বানাচ্ছি, সব ভয়ে পলায় গেছে, ফেলিয়ে দিছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল কয় সত্যি তাই নাকি? সত্যি মানে বিশ্বাস করতেছেন না? এতগুলো সাহাবী বলতেছি, আমি বলতেছি। কয় না, আমি না দেখে বিশ্বাস করবো না। কয় হুজুর কি দেখবেন? কয় চলো। দরজা কুটি কয় ও যা সব তো ফাইলিয়া দিলে 80 গজ দূরে যায়, সেটা তুলবার করছেন। হয় তাহলে যে দরজা ধরে টানে, লিজি লড়ে কিন্তু দরজা লড়ে না। আলী কয় কি হলো? আল্লাহ রাসূল বলে আলী, তুমি যখন যুদ্ধ করতেছিলে তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। এই আল্লাহর সাথে থাকার কারণে দরজা তোমার ঢালা আছে, আল্লাহর সাথে থাকার কারণে তোমার হাতের জোর না, আল্লাহর কুদরতি শক্তিতে দরজা 80 গজ দূরে গিয়ে পড়ছে। এখন তোমার সাথে আল্লাহ নাই, তুমি একলা হয়ে গেছো। এই কথাটা বলার পিছনে কারণ হলো ফিলিস্তিনের মুসলমানের বিজয় হবেই, ইসরায়েলেরা পৃথিবী থেকে ধ্বংস হবেই হবেই। কিন্তু একটা মা যদি সন্তান হবার চায়, যে সন্তান মায়ের পায়ের তলে জান্নাত, সে মাকে কিছু কষ্ট স্বীকার করা লাগবেই। কথা কন না কেন ভাই? প্রথম মা ওই জীবনে বিষ বোঝে, ওইখানে মা হবার চাই, আমার মাও করে ডাকবি, আমার মা করে ডাকবি। পেটের বাচ্চা যে এসে কামড় মারছে, মানে এখন দুনিয়াতে আসবি, আর থাকবি তাই? সঙ্গে সঙ্গে বিষ খামো, গলা ধরে দিব, মরে যাবো। দাদি নানি দৌড়ে আসে দরজা বন্ধ করে দেয়, কেরে পাগলি চিল্লেস করে, আমি আর দেবো না, এখন এমন আমার কষ্ট শুরু হয়ে গেছে। জোর করে শোয়ায়, পানির মধ্যে নরম কাপড় চুড়ায় কপালত দিয়ে কয় ধৈর্য ধর, অতা সবই সবর, ধৈর্য ধর, মা হবি, পায়ের তলে জান্নাত হবি। এমনি এমনি এখন দাইমা সন্তান টানতেছে, সন্তান একলা আসতেছে না, রক্ত আসতেছে। যেরকম কথা ঠিক কিনা? রক্ত দিয়ে আগে ওই জমিন ভিজে যায়, তারপরে সন্তান বের হয়। সন্তান বার হওয়ার পরেও আবার গল গল করে রক্ত আসে। মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করে মায়ের বুকের ওপরে যখন দেয়, মা কিন্তু সন্তানের এই পায়ের পরশে, দেহের পরশে হুঁশফিরা হয়। জিব্বা বের করে সন্তানের গালে কপালে চুমু দেয়। দাদি নেনি বলে এরই জন্য বিষ খাবার চালু, এরই জন্য গলা দড়িবার চালু, এবার চুমা খাস কেন? লাঠি মার। মা বলে দাদি দাদি, কষ্টর পরে, রক্তের পরে এইরকম নিয়ামত আল্লাহ আমাকে দিবি, এটা আমি কল্পনাও করিনি দাদি। এক বুকে নেওয়ার সাথে সাথে সব ভুলে গেছি, আবার নেমো। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই ফিলিস্তিনের মুসলমান জান্নাতে যাওয়ার পরও, এই হাদিসটা শোনেন বুখারী শরীফের, দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে এই দুনিয়াতে শহীদ হওয়ার কারণে তোকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখছি, আবার দুনিয়াতে যাওয়ার চাস কেন? ও তখন বলতেছে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় যে মজা পাচ্ছি, সেই মজা জান্নাতের মধ্যে নাই। এই জন্য আবার আমরা দুনিয়াতে যাব, ফায়ুক্তাল আশারা মারাতান, কম করে হলো 10 বার আমরা যুদ্ধ করে 10 বার শহীদ হব, তারপরে জান্নাতে আসবো। একবার শহীদ হয়ে আমাকে মনে তৃপ্তি হচ্ছে না, আবার যাব দুনিয়ায়। তার মানে বোঝা গেল, ফিলিস্তিনে যারা রক্ত দিচ্ছে, যারা শহীদ হচ্ছে, এরা যে শান্তি পাইছে, ওই শান্তি কিন্তু জান্নাতেও নাই। আপনারা কি মনে করতেছেন এই রক্তগুলো বৃথা যাবে? মায়ের রক্ত কি বৃথা যাচ্ছে?
মা মা করে মুকুট ফ্যানটা তুলতেছে সন্তান। আল্লাহর বান্দারা, ওই রক্তের ভিতর দিয়ে মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে। ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। মুসলমান আর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই হবে এক দল, মুসলমান হবে এক দল। তখন হানাফি হাম্বলি শাফি মালিকি আহলে হাদিস এগুলো থাকবি না, পীরপন্থী মাদার মধ্যে সব ভাঙ্গা এক দল। ধরে কোন কয় দল? মুসলমানকে আল্লাহ দুনিয়া দিয়ে দিবে। তখন কবি কে রে, সব কাফেরারা মরছে নাকি রে? এই ইহুদি খ্রিস্টান হিন্দু এরা কুটি গেল রে? আল্লাহ তখন ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। যা, আমি চেয়ারের বসতে দেখি আমার মেয়ে আমার বইয়ের উকুন বাসে, উকুন মাথার উকুন বাসে। তো একটা উকুনের নাম তো ফুতালি, একটা উকুনের নাম কি না না ফুতালি, একটা নাম হলো ফুতালি, ওটা তাহলে এরকম করে মারে। আর ঢেলায় এরার উপর দিয়ে ফুটুস করে মারে। তো মুসলমানরা পাহাড়ের গুহার মধ্যে যায়, এই ঘাট ধরে টানে বের করবি। কিরা লুকা চুকা মুসা আলাইহিস সালামের মতন একটা করে চড় মারি, একটা করে ইহুদি মরবি, খ্রিস্টান মরবি। গোটা পৃথিবীতে উকুন বাসার মতন বেসে আল্লাহ তাআলা গোটা পৃথিবী মুসলমানকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্টের পরে মা যেমন সন্তান পাইছে, এমন কষ্ট এমন ত্যাগ স্বীকার আমাদের না করলে আমরা কোরআনকে পাবো না। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতা বলে, আলী রে, এত ডিগ্রি দেওয়ার পরে আজকে আল্লাহ তাআলা তোমার জন্য আলাদা একটা ডিগ্রি দান করেছে। তুমি সব কিছুর চাইতে কোরআনকে প্রাধান্য দিলে, তুমি কোরআনকে গুরুত্ব দিয়ে ফকিরকে তুমি কান্দে নিলে, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া বউ সন্তানকে বাদ দিয়া আল্লাহর নামাজ শুরু করলা, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া আল্লাহর কাছ থেকে ভিক্ষা পাইলা, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া সন্তান বিবির দিকে না তাকায় দরজার ফকিরের দিকে তাকাইলা। এই কারণে আল্লাহ কোরআনের কারণে তোমাকে একটা ডিগ্রি দিল। এই ডিগ্রির নাম হলো কাররামাল্লাহ ওয়াজহু। আল্লাহ তোমার চেহারাকে সবার চাইতে সম্মানিত বানায়া দিছে।